নমস্কার বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগতম ভোলানাথ টেক স্টুডিও ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি কৃষক বন্ধু প্রকল্পের সকল আবেদনকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কৃষক বন্ধু স্ট্যাটাস পোর্টালে এসেছে একটি বড় পরিবর্তন। এখন থেকে অনলাইনে নিজের কেবি অর্থাৎ কৃষক বন্ধু আইডি কিন্তু সরাসরি স্ট্যাটাস পেজ থেকেই আপনারা দেখতে পাবেন। আগে যেখানে অনেক আবেদনকারী কেবি আইডি খুঁজে পাচ্ছিল না বা কেবি আইডি সম্পূর্ণটা স্ট্যাটাসের পেজে কিন্তু দেখা যাচ্ছিল না, এখন অফিসে যোগাযোগ করে হয়তো পাওয়া যাচ্ছিল না, সেখানে নতুন আপডেটের ফলে বিষয়টি অনেক সহজ হয়ে গেছে। তাহলে এখন এই নতুন ফিচারটি কিভাবে কাজ করছে, কারা কেবি আইডি দেখতে পাবেন, আর যদি আপনার স্ট্যাটাসে কেবি আইডি না দেখায় তাহলে কি করবেন, আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে কিন্তু সম্পূর্ণটা দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, মাঝপথে কি স্কিপ করলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। আর এখনও যারা চ্যানেল যদি আপনার বাড়িতে বা পরিচিত কারো কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারা নতুন আপডেট সম্পর্কে জানতে পারে। আর যারা এখনও আমাদের চ্যানেল ভোলানাথ টেক স্টুডিও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কারণ কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা, রেশন, আধার, পেনশন, সিএসসি বিভিন্ন সরকারি প্রকল্পের সব আপডেট আমরা সবার আগে নিয়ে আসি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো তার জন্য আমরা গুগলে এসে লিখব কৃষক বন্ধু লিখে প্রথমে সার্চ করলে কিন্তু আপনাদের যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আমরা কিন্তু চলে আসবো। এখানটা দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটি রয়েছে সেখানটা আমরা ক্লিক করব। এখানটা ক্লিক করার পর কিন্তু দুটি অপশন খুলেছে, সিলেক্ট অপশন, মানে আপনি কী দিয়ে আপনার কৃষক বন্ধু আইডিটিকে সার্চ করবেন, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবি আইডি, মোবাইল নাম্বার নাকি অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো আমি আধার কার্ড দিয়ে করব, আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম। তারপরে পাশের ঘরে কিন্তু আধার কার্ডের নাম্বারটি আমাকে এখানটা লিখতে হবে। তো আধার কার্ডের নাম্বারটা লেখা হয়ে গেলে এখানটা দেখুন তার ডান দিকে লেখা রয়েছে আই এম নট এ রোবট। এই আই এম নট এ রোবটের উপরে যে ক্লিক করে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করা হয়ে গেলে নিচে সার্চ অপশনটি রয়েছে সেখানটা কিন্তু সার্চ করতে হবে। সার্চ করলে দেখুন নিচে কিন্তু আপনাদের কেবি আইডি, আধার নং, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত সব কিছু কিন্তু একে একে শো করছে। তো এখানটা কিন্তু কেবি আইডিটা এখন গোটাটাই দেখা যাচ্ছে, আগে যেটা সম্পূর্ণ এখানটা দেখা যাচ্ছিল না, মানে শেষের 4টি সংখ্যা শুধু দেখা যাচ্ছিলো, বাকিগুলো এক্স দিয়ে রাখা ছিল। এখন কিন্তু আপনারা সম্পূর্ণ আইডিটাই দেখতে পারবেন। আপনাদের যে কৃষক বন্ধু রিভেরিফিকেশন চলছে সেই ভেরিফিকেশনের ফর্মে যেহেতু কৃষক বন্ধুর আইডি চেয়েছে, এই সুবিধার্থেই কিন্তু এই কাজটি করা হয়েছে, পোর্টালে আপডেটটা কিন্তু আনা হয়েছে। এখানটা কিন্তু আগে পেমেন্ট স্ট্যাটাস বা আরও ভোটার কার্ডের নাম্বার আরও অন্যান্য অনেক কিছু কিন্তু শো করছিল। যেহেতু কৃষক বন্ধুটা এখন রিভেরিফিকেশন চলছে তাই কিন্তু এখানটায় সেগুলি অপশন কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আপনার কৃষক বন্ধু যখন ভেরিফিকেশন হয়ে যাবে কমপ্লিট, তখন কিন্তু আবার পুনরায় আপনারা যখন আপনাদের স্ট্যাটাসটা চেক করবেন তখন কিন্তু এখানটা আবার পুনরায় আগের মতো কিন্তু আপনারা স্ট্যাটাসটা দেখতে পারবেন। পেমেন্ট স্ট্যাটাস, কেবি আইডি, কৃষক বন্ধু আইডি, তারপরে আছে আপনার ভোটার কার্ডের নাম্বার, সম্পূর্ণ কিছু কিন্তু এখানটা আবার নতুন করে দেখতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের নিজের কেবি আইডিটা নিজের মোবাইল ফোন থেকে বা কম্পিউটার, ল্যাপটপ থেকে বের করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।